আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের মাছ ধরা উৎসবে। প্রতি বছর এখানে বর্ষা মৌসুম শেষে একটা মাছ ধরা উৎসব হয় আমাদের এখানে বাঁধ ছাড়াকে কেন্দ্র করে। তো বাঁধ গতকাল রাতে ছাড়া হয়েছিল। আজকে আমরা সকাল সকাল এই মাছ ধরার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আবহমান গ্রাম বাংলা, ষড়ঋতুর বাংলা এবং মাছে ভাতে বাঙালি। তো সকাল সকাল কিন্তু মাছ ধরতে কিন্তু অত্র এলাকার যারা মানুষ আছে, বিশেষ করে কিশোর কিশোরী, নারী, বয়স্ক, বৃদ্ধ, মানে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু চলে এসেছে এই জায়গাগুলোতে মাছ ধরতে। এবং গতকাল বাঁধ ছাড়ার আগে এই জায়গাগুলো পানিতে পরিপূর্ণ ছিল এবং আপনারা দেখেন যে একেবারেই শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাছ ধরছে। ভাই কইও না, মাছ নাই, মাছ এই দেখি লোকজন বেশি, মাছ বেশি নাই, মাছ তো এরকমই এই যে মাছ, পুঁটি মাছ। এসব জায়গায় যারা মাছ ধরতে আসে তাদের কাছে মাছ কতগুলো কত পরিমাণে ধরা হচ্ছে সেটা বেশি পরিমাণে নির্ভর করে না। সবাই একসাথে মিলে মাছ ধরছে, এটাই আসলে সব থেকে আনন্দের। বিশেষ করে এই এলাকার যে চাষি, এই জায়গার যে মালিক, সে প্রথমত এই জায়গার যে মালিক, সে কিন্তু পানি থাকার সময় চারদিকে জাল দিয়ে ঘিরে রাখে এবং পরে তার মাছ ধরা হয়ে গেলেই জনসাধারণ যারা আছে, যাদের এই বাঁধের মধ্যে কোনো জায়গা নেই, তারা কিন্তু মাছ ধরার সুযোগ পায়। মানে প্রথমত আসলে এদের মাছ ধরা শেষ হওয়ার পরেই তারা মাছ ধরে। তো চাষিরা ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে 6 মাস পানি জমে থাকার কারণে তারা কোনো প্রকার আবাদ করতে পারে না, যার কারণেই কিন্তু তারা এভাবে মাছগুলো ধরে তাদের যে ক্ষতি আছে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। এখানে কিন্তু যারা মাছ ধরছে তারা কিন্তু এই পানি শুকিয়ে যাওয়ার পরেই যেই ছোট মাছগুলো এই জায়গাগুলোর মধ্যে থেকে বেরিয়ে যেতে পারেনি, তারা সকালবেলা করে এই মাছগুলো কুড়িয়ে কুড়িয়ে ধরছে। এবং অত্র এলাকার 4 থেকে 5 কিলোমিটার জায়গার মধ্যে চারদিকে তাকালেই আমরা শুধু দেখতে পাবো যে চারদিকে মানুষজন এভাবেই মাছ ধরছে। আজকের পর্বটিতে আমরা এখানকার মাছ ধরার যে চিত্র সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি ভালো লাগবে। বিশেষ করে গ্রামীণ সংস্কৃতি এবং আনন্দের একটি অন্যতম উৎস হচ্ছে মাছ ধরা। আর সেটা যদি হয় যে হাজার হাজার মানুষ, সকল বয়সের মানুষ একসাথে মাছ ধরছে, বিষয়টা আসলেই আনন্দের। আমাদের অত্র এলাকায় যখন মাছ ধরা উৎসব হয় তখন জেলা প্রশাসন থেকেই 1-2 দিনের জন্যে স্কুল বা কলেজে দেখা যায় যে ছাত্রছাত্রীরা না গেলে তেমন কিছু একটা বলে না, কারণ জানে যে সবাই এই সময়টাতে এই মাছ ধরবে সকাল থেকে সারাদিন। আমরা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি যে কিশোর যারা আছে এবং শিশু যারা আছে তারা বেশি পরিমাণে মাছ ধরতে আসছে, তাদের মধ্যে আসলে উৎসাহ এবং উদ্দীপনাটা বেশি। আজকের আবহাওয়া অনেকটা মেঘলা থাকার কারণেই একটা বৃষ্টিপাতের মতো সম্ভাবনা দেখা যাচ্ছে এই নভেম্বর মাসেও, যার কারণে একটু শীত শীত ভাব আছে, যে কারণে আসলে লোকের সমাগম খুব একটা বেশি হয়নি।
আজকের দিনে আশা করা যায় যে আগামীকাল বা পরের সময়গুলোতে অনেক বেশি মানুষের সমাগম হবে। সারা রাত কিন্তু এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে পাহারা দেওয়া হয়েছে এবং মাছ ধরার জন্যে তারা পানি, শুকনো খাবার, টর্চ লাইট দিয়ে এই জায়গাগুলোতে রাতে পাহারা দিয়েছে এবং মাছ ধরেছে। আমাদের মাছ ধরা উৎসব বাংলাদেশের একটি ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ। সারা দেশে প্রায় বিভিন্ন জায়গায় এরকম মাছ ধরা উৎসব হয়। আমরা দেখেছি দক্ষিণাঞ্চলে কিংবা নাটোরের চলনবিল এলাকায় বাউত উৎসব হয় এবং বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে এটা একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং এই ঐতিহ্য এবং সংস্কৃতিকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে নজর দিতে হবে আমাদের মাছের যে উৎপাদন সেটার দিকে। দেখুন এখানে কিন্তু প্রচুর দেশি প্রজাতির মাছ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যতই আপনারা বেশি মনে করেন না কেন এই মাছগুলো, আমাদের কাছে এই মাছের সংখ্যা কিন্তু অনেক কম। বিশেষ করে বিগত 6-7 বছর আগের চিত্র এবং এখনকার চিত্র অনেক পার্থক্য। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত, আপনারা সিজন 1-এর ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে তখন কিন্তু এই জায়গাগুলো থেকে অনেক বেশি মাছ কিন্তু আমরা ধরতে পেরেছিলাম। তারপরেও এখনও যা আছে দেশি প্রজাতির মাছ অনেক ভালো আছে মাশাআল্লাহ। স্থানীয় যারা কৃষক আছে তারা এভাবেই সাধারণত এখন মাছ ধরছে, কিন্তু গত 2-3 বছর আগেও তারা এভাবে মাছ ধরে নেই। তারা বিভিন্ন ধরনের দেশীয় পদ্ধতিতে মাছ ধরেছিল, যার ফলে কিন্তু এই মাছগুলো নদীর দিকে চলে যেত। এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, যার কারণে মাছের যে মাছ ধরা মানুষেরও সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এটাও খুব একটা চিন্তার বিষয় আসলে। একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ। এবং এবারে আমরা সবথেকে বেশি দেখতে পাচ্ছি যে পুঁটি মাছের পরিমাণটা বেশি এবং ট্যাংরা মাছ আছে। আগে এসব জায়গায় নানা ধরনের বিভিন্ন প্রজাতির মাছ দেখা যেত। আমরা এর আগের সিজনে বলেছিলাম যে কাকিলা বা টোনা মাছ, যেটা সে মাছটা হারিয়ে যাওয়ার মাছ একটা, এবং এই পর্যন্ত আমরা সেই মাছটাকে দেখতে পাইনি এই জায়গায়। এবং দেখেন যে 1 বছরের মাথায় কিন্তু মাছের পরিমাণ অনেক বেশি কমে গেছে। তো এর দায়ভার আসলে আমাদেরকে নিতে হবে, যারা এই মৎস্য সম্পদ এবং মৎস্য অধিদপ্তরের সাথে জড়িত তাদেরকেও নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে কই মাছ ধরা হয়েছে। এর প্রধান কারণ কিন্তু জলবায়ু পরিবর্তন। এই মাছের স্বল্পতার প্রধান কারণই হচ্ছে জলবায়ু পরিবর্তন, এবং সেই সাথে মানুষের যে নৈতিকতা সেটা হারিয়ে যাচ্ছে দিন দিন। এবং মানুষের যে প্রকৃতির উপর যে একটা বিরূপ আচরণ, তার কারণেই কিন্তু এই মৎস্য সম্পদের একটা স্বল্পতা আমরা চোখে পড়ার মতো। বিশেষ করে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় যেটা, সেটার পরিমাণ দিন দিন কমছে, এবং এটা একটা অনেক বড় চিন্তার বিষয়। দেখুন একেবারে টাটকা দেশি প্রজাতির মাছ, দেখতে কী পরিমাণ সুন্দর। এবং এই মাছগুলো আমার মনে হয় যে এখনকার যারা নতুন প্রজন্মের মানুষ আছে, জেনারেশন জেড, জেনজি, তারা হয়তোবা এই মাছগুলো খুব একটা ধরা তো দূরের কথা, দেখতে পায় কিনা সেটাই সন্দেহ। আমরা চাই আমাদের এই ঐতিহ্য টিকে থাকুক। আমরা চাই আমাদের টাঙ্গন ব্যারেজ সুইচ গেটকে ঘিরে যে মাছ ধরা উৎসব হয়, যেটা গত প্রায় 30 বছর ধরে চলে আসছে, এই উৎসবটা যেন টিকে থাকে। তার জন্যে মাছের প্রজননের যে ব্যবস্থা সেটা যেন করা হয়, এবং এই উদ্দেশ্যে একটা ব্যাপক হারে জনসমাগম বা জনপ্রচারের যে ব্যবস্থা সেটা আমরা করার চেষ্টা করছি। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। সে সাথে যারা আমাদের চ্যানেলে নতুন এবং এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার দৃশ্য দেখতে পছন্দ করেন তারাও আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা আপনাদের কাছে ভুল কিংবা
ভালো সেদিকটা এখনও জানতে চাচ্ছি না। আমরা শুধু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি মাছ ধরার পরিবেশ এবং মাছ ধরার যে মজা বা আনন্দ সেটা। আগেও আমরা এখানে এসেছিলাম চিত্র ধারণ করতে, এবং গতবারে কিন্তু এখানে দেশি প্রজাতির মাছ খুব একটা ছিল না। এবারে দেশি প্রজাতির মাছের আধিক্য ভালো দেখা যাচ্ছে। এগুলো আসলে জায়গা ভেদে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পরিস্থিতি দেখা যাচ্ছে, এবং এখানে কিন্তু প্রতি 2 মিনিট 4 মিনিট পর পর প্রচুর পরিমাণ দেশি প্রজাতির মাছ কিন্তু এখানে ধরা পড়ছে। এবং সারা রাত তারা পরিবারের সদস্যগুলো মিলে এই মাছ কিন্তু তারা অনবরত ধরতে আছে। একেবারে টাটকা দেশি প্রজাতির মাছ, রূপোর মতো চকচক করছে এই মাছ। আপনারা জাস্ট একবার চিন্তা করেন যে এই মাছগুলো আর পাওয়া যাচ্ছে না বা আর ধরা সম্ভব হচ্ছে না, পানি আছে কিন্তু মাছ নেই, কেমন লাগবে আসলে। এরপরে নিচের যে জায়গাটা আছে সেটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে, এবং এখানকার পানি পড়লেও কমে গেলেও সেই মাছ কিন্তু ধরা হবে। মাছ ধরাকে কেন্দ্র করে অত্র এলাকার যারা বাসিন্দা আছে তাদের বাসায় কিন্তু দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসে। অনেকক্ষণ পর দিন একটা এই জায়গার পাশ দিয়েই কিন্তু ট্রেনের লাইন চলে গেছে পঞ্চগড়ে। আমরা ট্রেনের হুইসেল শুনতে পাইলাম। যারা আসতে চান বিশেষ করে এসব মাছ ধরার দৃশ্য দেখতে, এখন যেহেতু মাছ ধরা উৎসব শেষ হয়ে গেল আগামী সিজনে, তারা অবশ্যই ঢাকা থেকে চাইলেই ট্রেনে করে এই জায়গাগুলোতে আসতে পারেন। তাহলে আমাদের উত্তরাঞ্চলের যে একটা পর্যটনের ব্যবস্থা সেটাও হবে। এই জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় নভেম্বর মাসের দিকে, এবং এখন বিশেষ করে এই সময়টাতে কাঞ্চনজঙ্ঘার একটা স্পষ্ট ছবি আমরা এই জায়গা থেকে দেখতে পাই। দাদা মাছ শেষ না, আরো আছে নাকি? আসেন। মাছ তো নষ্ট হয়ে গেছে কম বেশি। হ্যাঁ, ওই যে শেষ না, বাইতে নিয়ে গেছে সব মাছ। রাইতে শেষ নাকি? দাম মাছ তো রাইতে শেষ। আমাদের দাদা উনিও প্রতি বছর এখানে মাছ ধরে থাকে, এবং এবারও উনি ভালো মাছ পেয়েছে। বুড়া মাছ পাওয়া গেছে মোটামুটি, হ্যাঁ না? হ্যাঁ, পাওয়া গেছে। গতবার কার থেকে এবার ভালোই মাছ পাওয়া ভালো মাছ পাওয়া গেছে। ধার আছে, ধার মারবো, মাছ পাওয়া যাবে। এটা ধার কবে মারবে? দেখি না, আমরা সবসময় চেষ্টা করি প্রাকৃতিক মাছ ধরার যে চিত্র তাই আপনাদের সামনে তুলে ধরতে। বিশেষ করে আমাদের গ্রামীণ জীবনযাত্রার একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মাছ ধরা, এবং মাঝের জীবন বৈচিত্র্য এসবই তুলে ধরা আমাদের মেইন লক্ষ্য। তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভবিষ্যতে এই ধরনের চিত্র দেখার জন্যে। আর যেহেতু মাছ ধরা উৎসব 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যায়, এবং আমরা চেষ্টা করি আশেপাশের অনেকগুলো দৃশ্যই ধারণ করতে, তাই মাছ ধরা উৎসবের সমস্ত ভিডিও আমাদের দিতে হয়তো বা 10-15 দিন সময় লাগবে। আশা করি আপনারা ধৈর্য নিয়ে এই 10-15 দিন আমাদের সাথেই থাকবেন আর সব পুরো ভিডিওগুলো দেখার জন্যে। আর অবশ্যই আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন নিয়মিত।
তাদের কাছে আমাদের অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে বাংলাদেশ থেকে আমাদের তাদের প্রতি শ্রদ্ধা, যে দেশের প্রতি আপনাদের যে মমত্ব, যে ভালোবাসা এবং দেশীয় সংস্কৃতি এবং কালচারের প্রতি আপনাদের যে অনুভূতি, সেটা এখনও টিকে আছে। বিশেষ করে আমি তাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ এবং তাদের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।